দেখো আলতা ঠালতা পরে তারপরে চলে এসেছি যে বাবাকে স্নান করাতে। আমি যে কোনো পুজো করলেই না আলতা পরে তারপরে বাবা মানে ঠাকুরকে পুজো করি। যে কোনো উপোস বলো, সে নীলের উপোস বলো, শিবরাত্রি বলো, যে কোনো উপোসেই আমি আলতাটা পরতে খুব ভালোবাসি। তো যাই হোক দেখো ওই যে বাবাকে স্নান করিয়ে বাবাকে মালা ফুল চন্দন সব দিয়ে বাবাকে পুজো করলাম। তো তোমরা কে কে আজকে সোমবার করেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমি কোনোবার করি না যদিও, এইবার আমার একটু মানসিক ছিল বলেই আমি করলাম। তো আশা করছি এর পরের বার থেকেই আমি প্রত্যেকটা সোমবারই করব। শ্রাবণ মাসের সোমবার কটাই করব আর কি। তো দেখো যে বাবাকে পুজো করে নেওয়ার পাশে দেখছো যে ডুগডুগিটা, এটা কিন্তু আমার ছেলে ছোটোবেলার। এটা আবার কেউ ভেবো না যে এত বড় ডুগডুগি কিসের। তো আমার ছেলে ছোটোবেলা খেলা করতো এটাকে নিয়ে। তো এখন হচ্ছে ওই মানে বাবার পাশে এটা দিলাম। ছেলে বললো যে মা এটা শিব ঠাকুরের পাশে দাও। তো শিব ঠাকুর বাজাতে খুব ভালোবাসে, তো সেই জন্যেই দেখো শিবের পাশে এটাকে দিয়ে দিলাম। তো দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে এদিকে, তারপরে এসছি এই যে তুলসী তলায় পুজো দিতে। তো পুজো দেওয়া হয়ে গেছে, এবার দেখো ঠাকুরকে প্রণাম করছি আর বলছি যে আমার পরিবারের সবাই, আমার বন্ধুরা সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে, এটাই তুমি দেখো। আর তারপরে দেখো কাজ নেই তো কি করব, বসে বসে এই যে এখন মেহেন্দি করছি। তো মেহেন্দি ডিজাইনটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। তো মাঝখানে যে ডিজাইনটা দেখছো এটা আমার মেয়ে করেছে, আর বাকিটা আমি করেছি। তো তারপরে দেখো সন্ধ্যাবেলা চলে আসলাম এই যে গরম গরম চা আর বিস্কুট নিয়ে। সারাদিন যেহেতু উপোস আমি কিছুই খাইনি, তো এই জন্য মাথাটা এত যন্ত্রণা করছিল না, এই জন্য দেখো কেমন ঢং করে চা খাচ্ছি। তো যাই হোক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো। আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।